জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আপনি আসসালাম ভালো আছেন? রহমতুল্লাহ। জি, বলেন। শেখ, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ চাষার থেকে বলতেছিলাম। মাশাআল্লাহ, আমার বলেন। প্রশ্নটি আমার প্রশ্নটি হলো যে একজন শাসক, একজন শাসকরে মানে সে যদি জালেম শাসক হয় তাহলে তার প্রতি আমাদের হিতাকাঙ্ক্ষী হইতে হইব, তাদের জন্য দোয়া করতে হইব। কিন্তু একজন শাসক যদি রাষ্ট্রীয় ভাবে শিরকি হয়, শিরক প্রতিষ্ঠা করে, তাহলে সেই শাসকের জন্য কি আমরা হিতাকাঙ্ক্ষী হবো? তার জন্য কি আমরা মন থেকে দোয়া করবো, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী তাদের জন্য মন থেকে ঘৃণা করব? ঘৃণাও করতে হবে, দোয়াও করতে হবে। হেদায়েতের দোয়া করবেন, আর তাদের পাপের কারণে ঘৃণাও করবেন। ঘৃণা আর দোয়া দুটো পরিপন্থী বিষয় নয়, দুটো সমন্বয় করা যেতে পারে। রোগীকে আমরা ঘৃণাও করি, হ্যাঁ, যে বিশেষ করে ছোঁয়াচে রোগ করোনার সময়, এটা আপনার তিক্ত অভিজ্ঞতা আপনাদের। করোনার রোগীকে যদি এত পছন্দ করতেন তো জড়িয়ে ধরতেন, মোনাগা করতেন। কেউ করেছেন? মোসাফা করা বাদ দিয়েছে, কাছাকাছি যাওয়া বাদ দিয়েছে, সলাতে দূরত্ব করে সলাত আদায় করলো, হ্যাঁ, বছর, 1.5 বছর, 2 বছর। তো কথা হচ্ছে যে রোগী, এই রোগী মারাত্মক রোগী, জালেম রোগী। আর যারা ইসলাম বিরোধী কাজ করছে তারা হচ্ছে রোগী, সে যে কোনো স্তরের লোক হোক না কেন, ঘৃণাও করতে হবে। আর যদি তার দ্বারা সে হেদায়ত হয়ে গেলে ইসলামের অনেক কাজ হইতে পারে। সত্যিকারের একজন শাসক যদি হেদায়ত হয়ে যায়, ইসলামের অনেক কাজ হবে তাদের দ্বারা, যেটা আমাদের দ্বারা সম্ভব না, আলেমের দ্বারাও সম্ভব নয়। তো তাদের হেদায়তের জন্য দোয়া করতে হবে। এটাই তাদের হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী হওয়া মানে অন্তরের মহাব্বত নয়, মোটেই নয়, কিন্তু ভুল কথা এটা। তারপরে আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে বৈধ কাজে আনুগত্য করতে হবে, অবৈধ কাজকে ঘৃণা করতে, অবৈধ কাজের ক্ষেত্রে ঘৃণা করতে হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বিদ্রোহ করে বের হওয়া যাবে না, নাশকতামূলক কাজ করা যাবে না, কারণ এতে কোনো ফায়দা নাই। যুগে যুগে সমস্ত যে ঘটনাবলী রয়েছে তার স্পষ্ট প্রমাণ যে যতই ভালো মানুষ হোক না কেন, যখনই রাষ্ট্রদ্রোহিতায় গিয়েছে, নিজে ক্ষতিগ্রস্ত, নিজের জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে, নিজের দিনকে, ইসলাম ক্ষতিগ্রস্ত, দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। আর তারপরে বড় শিরকে আছে, রাষ্ট্রীয় শিরকে আছে, এগুলো ফতোয়া সাধারণ লোক দেবে না। আজকাল সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগে সবাই মুফতি, কিন্তু খবরদার না, এগুলো বড় বড় আলেমরা বলবে যদি বলার প্রয়োজন হয়। আর বড় বড় সালাফি কোরআন সুন্নাহর আলেমরা বলবে। শুধু আমাদের দেশীয় আলেম যাদের আকীদা মানহাজের জ্ঞান নেই, আর দিল রাষ্ট্রীয় শিরক, রাষ্ট্রীয় শিরক। আর ঘরের মধ্যে শিরক, মাজার পূজা ভরপুর চলছে, যেগুলো গ্রাম থেকে উঠাইতে পারবে সেগুলো উঠাচ্ছে না, রাষ্ট্রীয় বড় বড় কথা শুধু। তো ভালো ভালো যারা আলেম তারা এসব কথা বলবেন যদি প্রয়োজন হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করছে।